পঞ্চম দিনেও সন্দীপ ঘোষকে সিবিআই এর তরফে জিজ্ঞাসাবাদ, তথ্য প্রমাণ লোপাট করেছেন সন্দীপ। অনুমান সিবিআই এর, সঞ্জয়কে চিনতেন সন্দীপ ঘোষ। অধ্যক্ষের নির্দেশে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে আত্মহত্যার কথা বলে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে প্রশ্নবান সিবিআই এর। সকাল 9:30টায় দেহ উদ্ধার, তাহলে পুলিশকে জানাতে এত দেরি কেন হলো? 30 মিনিটে কি হয়েছিল? এই সময় তথ্য প্রমাণ লোপাট হয়েছিল। পুলিশের কাছে কেন অভিযোগ করেননি এই সন্দীপ? উত্তর জানতে সন্দীপকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর তরফে। এই নিয়ে 5 দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই সন্দীপ ঘোষকে। সঞ্জয়কে কি চিনতেন এই সন্দীপ ঘোষ? একাধিক প্রশ্ন তোলা হচ্ছে সিবিআই এর আধিকারিকদের তরফে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই সন্দীপকে একাধিক প্রশ্ন করছে সিবিআই এর আধিকারিকরা যে সকাল 9:30টায় দেহ উদ্ধার হলে কেন পুলিশকে জানাতে এত দেরি করা হলো? এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, 5 দিনে প্রায় 50 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করে ফেলেছে এই সন্দীপ ঘোষকে সিবিআই কলকাতা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা অফিসাররা এসেছেন এবং যে স্পেশাল টিম গঠন করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, তারা কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে সন্দীপ ঘোষকে। কারণ হচ্ছে, প্রথম যে প্রশ্ন তবে সে সঞ্জয়কে চিনত কি, এই সন্দীপকে চিনত কিনা, এই সঞ্জয়কে চিনত কিনা সন্দীপ, এই বিষয়টা যেমন তাদের প্রথম প্রশ্ন। কারণ হচ্ছে যে কারণ তার অবাধ যাতায়াত ছিল, এই ধৃত সঞ্জয় রায়ের অবাধ যাতায়াত ছিল এই আরজি করে। সেই সুবাদে কিন্তু অনেকদিন এই সঞ্জয় ছেলে বা সঞ্জয়কে অনেকদিন চেনে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রিন্সিপাল সে তার কার্যসিদ্ধি করার জন্য কখনো সঞ্জয়কে কাজে লাগাতো কিনা বা সঞ্জয় কিছু চিন্তা কিনে একাধিক প্রশ্ন করা হচ্ছে তাকে। এবং পাশাপাশি যেটা নিয়ে রীতিমতো জল খোলা হয়েছে সেটা হচ্ছে যে সুইসাইডের কথা। এই সুইসাইডের উল্লেখ করা হয়েছিল হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে এবং অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি বাড়িতে ফোন করে বলে যে সে সুইসাইড করেছে। যেখানে সবাই ডাক্তার তারা কি করে সেই বডি দেখে বললো যে সুইসাইড হয়েছে। তাহলে কি সুইসাইড বলে চালাতে চাইছিল? তথ্য প্রমাণ কি কোথাও লোপাট করা হয়েছে? কারণ হচ্ছে 9:30টার সময় বডি দেখা গিয়েছিল। তাহলে কেন 10টা অর্থাৎ 8 ঘন্টা অব্দি কেন ওয়েট করার পর তারপরে পুলিশকে জানানো হলো? তার আগে কেন জানানো হলো না? তাহলে এই 8 ঘন্টায় কি কোনো তথ্য প্রমাণ লোপাট হয়েছে? সেই একাধিক বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। এবং পাশাপাশি সন্দীপ ঘোষ কেন অভিযোগ করলো না, অর্থাৎ ঘটনার 3 দিন পর সে রিজাইন করলো এবং রিজাইনের আগে অব্দি তাকে দেখা যায়নি যে সে কোনো অভিযোগ করেছে। একজন অভিভাবক হিসেবে, একজন কলেজের প্রিন্সিপাল হিসেবে তার প্রথম অভিযোগ করার কথা এবং সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর হওয়ার কথা, কিন্তু তিনি অভিযোগ করলেন না। কেন করলেন না? এই একাধিক বিষয় জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। সেই কারণের জন্যই তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তাকে বারংবার তলব। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। আরজি করে দুর্নীতির অভিযোগে তদন্তে সিট, দ্রুত সন্দীপ ঘোষকে ডাকতে চলেছে রাজ্য পুলিশের সিট। আরজি কর হাসপাতালে দুর্নীতির চক্র সক্রিয় রয়েছে। সন্দীপ ঘোষের নির্দেশে কাজ হতো বলে অভিযোগ টালা থানায়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে টালা থানায়। রাজ্যে সিট ডাকতে পারে এই সন্দীপ ঘোষকে, এমনই জানা যাচ্ছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সন্দীপ ঘোষকে দ্রুত ডাকতে পারে সিট, এমনই জানা যাচ্ছে। এই নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই, তোমাকে জানিয়ে রাখবো যে একটি সিট গঠন করা হয়েছে রাজ্যের তরফ থেকে, যেখানে ডক্টর প্রণব কুমার আইজি র্যাঙ্কের একজন অফিসার রয়েছে, একজন ডিআইজি র্যাঙ্কের অফিসার রয়েছে, ডিআইজি মুর্শিদাবাদ ওয়াকার রাজা এবং রয়েছে ডিআইজি সিআইডি সুমাদাস মিশ্র এবং মীরা মুখার্জি ডিসি সেন্ট্রাল। এই 4 জনের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একটি করাপশনের যে ফিনান্সিয়াল করাপশন, সেই করাপশনের কিন্তু একটি অভিযোগ হয়েছে এবং শুধু ফিনান্সিয়াল করাপশন নয়, সেখানে একাধিক করাপশনের অভিযোগ এসেছে এবং সরাসরি অভিযোগ হচ্ছে অভিযোগের তীর সন্দীপ ঘোষের এবং এফআইআর নেম অ্যাকিউজ হচ্ছে এই সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের নামে যে অভিযোগ এসেছে বা যেটা এফআইআর হয়েছে, মূলত সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই যে টিম গঠন করেছে রাজ্য এবং এই 4 জনের যে আধিকারিক তারা এই যে অভিযোগ সেটা তদন্ত করে দেখবে। এবং আজকে তারা কিন্তু একটি বৈঠকে বসেছিলেন, এই টিম একটি বৈঠকে বসেছিল এবং বৈঠকে মূলত যে এই অভিযোগটা করেছে একজন আইএএস অফিসার, তার সঙ্গে কথা বলা হয়েছে। মূলত তার কি অভিযোগ সেই বিষয়টা জানতে চাওয়া হয়েছে এবং সেখান থেকেই যেটা দেখা যাচ্ছে যে এফআইআর
আন্ডারে 120B আইপিসি রয়েছে। কারণ হচ্ছে যেহেতু বিএনএসএস আসার আগে এই অভিযোগ দায়ের হয়েছিল বা এই ক্রাইম ঘটেছিল, সেই কারণের জন্য সেই আইপিসি সেকশন লাগানো হয়েছে। এবং 120B তার মানে হচ্ছে একাধিক জন এর সঙ্গে জড়িত থাকতে পারে। এবং শুধু সন্দীপ ঘোষ একা বা তার কার্যসিদ্ধি করার জন্য সে কাকে কাকে কাজে লাগিয়েছিল, নাকি এর সঙ্গে আরো অনেকের ব্রেন চাইল্ড রয়েছে, আরো অনেকের মাথা রয়েছে, পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে এই যে সিট তারা। সেই কারণের জন্যই তারা যেমন একদিকে তারা আজকে লাগাতার বৈঠক করেছে এবং খুব দ্রুত সন্দীপ ঘোষ তাকে ডাকতে চলেছে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।